আমরা যদি প্রথম বাক্যটা দেখি হি ইজ গোয়িং টু কলেজ, হি ইজ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখতে হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই জানি এখানে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। যদি অক্সিলারি ভার্ব এখানে কিন্তু আছে, এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে। কথা হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি কি অক্সিলারি ভার্ব আমরা একটু খেয়াল করে দেখি। অ্যাপোস্ট্রফি এস দ্বারা কিন্তু বোঝানো হয় কি, ইজ বোঝানো হচ্ছে, ওয়াজ বোঝানো হয়, অথবা হ্যাজ বোঝানো হয়, এই তিনটা বোঝানো হয়। তাহলে আমরা কোনটা বুঝবো কিভাবে খেয়াল রাখতে হবে। অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে ইজ বা ওয়াজ রয়েছে। এখন দেখি আমরা ইজ বা ওয়াজের কোনটা থাকে, এখানে দেখতে হবে কিন্তু আমাদের এটা পাস্ট টেন্সকে নির্দেশ করে কিনা। আমরা আরও ডিটেলসে সেটা আমরা ব্যাখ্যা করে দেব পরবর্তীতে। তো আমরা বাক্যটা দেখি হি ইজ গোয়িং টু কলেজ, তার মানে এটা ধরে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্সের একটা কথা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা বোঝানো হচ্ছে ইজ, তার মানে আমাদের এই উত্তর হবে এখানে ইজেন্ট, প্রোনাউন ফর্ম বসবে, হি শেষে কোশ্চেন মার্ক তো দেয়াই আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি। দেখো অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব 3 থাকে তাহলে ধরেই নিতে হবে এটা হ্যাজ। কি কারণে? কারণ ভার্ব 3 আগে কি বসে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজের পরে ভার্ব 3 বসে, তার মানে অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব 3 আছে তাহলে ধরে নিতে হবে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তার মানে আমাদের যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে এটা হচ্ছে কি আমাদের হ্যাজেন্ট, প্রোনাউন ফর্ম কি বসবে, হি বসবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি। আমাদের এখানে কিন্তু আরো দুটো উদাহরণ দেওয়া আছে। দেখো হি অ্যাপোস্ট্রফি ডি, হিট গো দেয়ার, আর দিছে হিট গন দেয়ার। তো আমরা যদি এখানে দেখি, একটু লক্ষ্য করে দেখি সবাই যে একই জিনিস কিন্তু দেখো অ্যাপোস্ট্রফি ডি, আমরা যদি বলি অ্যাপোস্ট্রফি ডি দ্বারা কি বোঝানো হচ্ছে, একটা আমরা বুঝতে পারি যে উড, শুড, কুড, এটা বুঝতে পারি, উড বুঝতে পারি, শুড বুঝতে পারি, আবার কি বুঝতে পারি আমরা, কুড বুঝতে পারি, আর একটা কি বুঝতে পারি আমরা, হ্যাডও বুঝতে পারি। একদম সহজ বিষয়। যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি মূল ভার্বের বেস ফর্ম থাকে আমরা কিন্তু এটা মোডাল অক্সিলারি ভার্ব ধরে নেব, কারণ আমরা মোডাল অক্সিলারি ভার্বের সংজ্ঞায় জানি যে ভার্বগুলোর পরে যে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয় সেগুলো কি হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। সেটা আমরা সবাই জানি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওট টু, গোয়িং টু, নিড, মাস্ট, ডেয়ার, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সবগুলো কি আছে আমাদের মোডাল অক্সিলারি ভার্বের ক্যাটাগরিতে পড়ে। তার মানে এটা কিন্তু আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কোনটা নিয়ে আসবো? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে উড, শুড বা কুড কোনটা নিয়ে আসবো স্যার? তুমি উডটাকে ব্যবহার করো, একদম সেফ। তার মানে এখানে উত্তর কি হবে, উড, WOULD, উড, এর সঙ্গে এন অ্যাপোস্ট্রফি উডেন্ট, প্রোনাউন ফর্ম হবে কি হচ্ছে হি। পরেরটা দেখি হি অ্যাপোস্ট্রফি ডি গন দেয়ার, তার মানে এখানে দেখো একদম সহজ ভাষা, যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি ভার্ব 3 থাকে তাহলে আমাদের কি হচ্ছে, এটা আমাদের হ্যাড হবে। আমরা তো সবাই জানি যে গো, তারপরে জানি ওয়েন্ট, তারপরে কি জানি গন জানি এখানে, তার মানে এটা কি হচ্ছে ভার্ব 3। এখানেও দেখো দেওয়া আছে ভার্ব 3, তাহলে আগেরটা তাহলে আমরা কি ধরে নেব, এখানে আছে কি হ্যাড আছে, তাহলে উত্তর হচ্ছে এখানে কি হচ্ছে হ্যাডেন্ট, তারপরে কি হবে প্রোনাউন ফর্ম কি হচ্ছে হি হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি একদম সহজ ভাষায়। যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ধরে নিতে হবে এটা ইজ বা ওয়াজের ব্যাপার। আর যদি আমাদের অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্ব 3 থাকে তাহলে ধরে নিতে হবে এটা হ্যাজের ব্যাপার। যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে ধরে নেব উড, শুড বা কুড, তবে আমরা উড ধরতে বলেছি, এটা একটা সহজ এবং নিরাপদ। এবং অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি ভার্ব 3 থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সেটা হ্যাড হবে। আজকে ট্যাগ কোশ্চেনের নিয়মটা, এই অংশটাকে আমরা বলে থাকি কন্ট্রাক্টেড ফর্ম। এইটাকে যদি আমরা বলি যে হি উড, হি WOULD উড, এটাকে বলবো আমরা ইউজুয়াল ফর্ম। এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা যদি বুঝতে পারি তাহলে ভালো, এবং ট্যাগ কোশ্চেনের উপর যদি আমরা আরও ক্লাস চাই তাহলে আমাদেরকে বললেই আমরা পরবর্তীতে ইন ডিটেলস ক্লাস দেওয়া শুরু করবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।